তানভীর আহমেদ A to Z সবকিছু দেখানো হবে, আপনাকে বলে দিতে হবে না যে আমাকে কি দেখাতে হবে কি দেখাতে হবে না, সবকিছু আমি দেখিয়ে দিব, ঠিক আছে? সো ধৈর্য সহকারে ক্লাসে থাকবেন, সবকিছু শিখতে পারবেন। এনিওয়েজ, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এতদিন পর্যন্ত আমাদের যে কাজগুলো করেছি 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে ক্লাসগুলো ছিল, আমাদের বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, দেন হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে ক্লাস ছিল, তারপরে হচ্ছে আমাদের সিপিএ অ্যাকাউন্ট বা সিপিএ যে নেটওয়ার্ক গুলো আছে, 10টা সিপিএ নেটওয়ার্ক আমরা ক্রিয়েট করেছি। তারপরে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করেছি। এখন সবগুলো তো আমাদের ক্রিয়েট করলো, আমাদের অ্যাসেট, আমাদের যে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট গুলো কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে, যেখানে আমরা মার্কেটিং করবো, এর কিছু যে সাইট গুলো আছে, সাইট গুলো একটা ক্যাটাগরি আছে। তো আজকে হচ্ছে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে হচ্ছে আমাদের যা যা থাকবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকবে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এবং আমরা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে হচ্ছে কিভাবে আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব, দেন হচ্ছে আমাদের কিভাবে মার্কেটিং করব, A to Z সবকিছু হচ্ছে আমরা আজকে দেখবো। ওকে, সো এতদিন পর্যন্ত হচ্ছে আমাদের ভিপিএন এর কিন্তু কোনো ধরনের কাজ ছিল না। আবার আজকে কিন্তু আমাদের ভিপিএন এর কাজ আছে। ভিপিএন দিয়েই হচ্ছে আমাদের আজকের পর থেকে যে ক্লাসগুলো হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে আমাদের আদার যে ট্রাফিক সোর্স গুলো আছে, সবগুলোতে কিন্তু আমাদেরকে ভিপিএন ধরে কাজ করতে হবে। তো অনেকেই চ্যাট বক্সে বলতে পারে যে ভাই ভিপিএন কি, বা ভিপিএন এর কাজটা কি? ভিপিএন এর কাজ হচ্ছে, আমরা বাংলাদেশে ধরা হচ্ছে এখন যে নেট বা ওয়াইফাই থেকে লাইনটা ইউজ করি, আমাদের এখানে বাংলাদেশি আইপি আমাদের কাছে আসবে। সো আমরা যদি এখানে কোনো কিছু সার্চ করি অনলাইনে বা গুগলে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সবকিছু বাংলাদেশি পাবো। আমরা কিন্তু ইউএস এর বা অন্য কোনো কান্ট্রি কোনো কিছু পাবো না। বাট আমরা যদি ইউএস এর আইপি মানে ভিপিএন কানেক্ট করে যদি ইউএস এর আইপি কানেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের যে আইপি বা আমাদের যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কটা হচ্ছে সরাসরি ইউএসএ তে চলে যাবে। এবং আমরা ইউএস এর যে কোনো ক্লায়েন্টকে ইজিলি আমরা ক্যাচ করতে পারবো। সো আমাদের ট্রাফিক জেনারেশনের জন্য হচ্ছে আমাদের সবার আগে আমাদেরকে আইপি সুইচ করতে হবে, এবং আমাদের যদি প্রয়োজন পড়ে আমাদের লোকেশনটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। সো এগুলো হচ্ছে আমরা ক্লাসে ইন ডিটেলস আমরা দেখতে থাকবো, কোনো সমস্যা নেই। তো সবার আগে হচ্ছে আমি ভিপিএন ডাউনলোড করি একটা, যে ভিপিএনটা দিয়ে হচ্ছে আমাকে কাজ করতে হবে আমাদের। আমরা যারা হচ্ছে ফোন ইউজার আছি, আমরা হচ্ছে প্লে স্টোর থেকে আমাদের যে ফ্রি ভিপিএন গুলো পাওয়া যায়, লাইক ব্রাউসেক, তারপরে হচ্ছে আপনার হোলা ভিপিএন, তারপরে হচ্ছে আপনার টাচ ভিপিএন, তারপরে হচ্ছে আপনার টাক্সলার ভিপিএন, এইসব ভিপিএন গুলো বা উইন্ডস্ক্রাইব ভিপিএন, এই ভিপিএন গুলো হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। সো যারা হচ্ছে ফোন ইউজার আছে, আমি আগে যারা ফোন ইউজার তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। উইন্ডস্ক্রাইব, তারপরে হচ্ছে আপনার হোলা ভিপিএন, ওকে, তারপরে হচ্ছে আপনার টাচ ভিপিএন, এবার হচ্ছে টাক্সলার ভিপিএন। ওকে, সো আপনারা হচ্ছে এই ফ্রি ভিপিএন গুলো হচ্ছে ইজিলি ইউজ করতে পারবেন, এগুলো ভালো কাজ করে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভিপিএন আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা এগুলো ইউজ করতে পারেন। এবং যারা হচ্ছে পিসি ইউজার আছেন, পিসি বা ল্যাপটপ ইউজার আপনারা যারা আছেন, আপনারা যদি চান আপনারা কিন্তু সরাসরি এখান থেকে ডাউনলোড করে ডিরেক্ট সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন। আর যদি আপনারা চান যে না, আপনারা সফটওয়্যার ইউজ করতে চান না, আপনারা শুধুমাত্র স্পেসিফিক একটা অ্যাড পার্সনের মধ্যে, লাইক আমি এখন যে ব্রাউজারে বা যে অ্যাড পার্সনে হচ্ছে কাজ করছি, এই অ্যাড পার্সনের মধ্যে আপনারা রেখে দিতে চান, তাহলে হচ্ছে আপনারা যে ক্রোম ওয়েব স্টোর বা এক্সটেনশন আছে সেখান থেকে হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারবেন। সো অনেকেই আছে যারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করে, তাদের ডিভাইসে ভিপিএন রাখাটা একটা রিস্ক। ভিপিএন রাখলে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটিস থাকবে। তো দ্যাটস হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখানে এক্সটেনশন গুলো ইউজ করবেন। আমার ওই পিসির মধ্যে ফাইবার আছে অ্যাকাউন্ট, তো দ্যাটস হচ্ছে আমিও কোনো সফটওয়্যার ইনস্টল করবো না, আমি হচ্ছে এক্সটেনশনে ইউজ করবো। তো চলেন আমরা আগে সেটআপ দেখে নিই যে কিভাবে আমাদের ভিপিএনটা সেটআপ করবো, তারপর হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আমাদের যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে, কিভাবে করতে হবে তার সম্পর্কে আমরা দেখবো। তো সবার আগে হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে এখানে ক্রোম ওয়েব স্টোর বা এক্সটেনশন লিখে যদি আমি সার্চ করি তাহলে চলে আসবে ক্রোম ওয়েব স্টোর। আমি যখন আসবো, আসার পরে এখানে হচ্ছে
আপনার, আমি এটাকে ইংলিশ করি। তো ফাইন্ড দ্য স্টোর, সার্চ অপশনে গিয়ে হচ্ছে আমি এখানে ভিপিএন খুঁজবো। আমি এখানে ভিপিএন এ আসি, জাস্ট ভিপিএন এ যদি সার্চ করি তাহলে হোলা ভিপিএন চলে আসলো, তারপর টাচ ভিপিএন চলে আসছে। দেন হচ্ছে যদি আমি ডিরেক্ট ব্রাউসেক লিখি তাহলে হচ্ছে আমার এখানে ব্রাউসেকটাও চলে আসবে। এই যে ব্রাউসেক ভিপিএন, ব্রাউসেক ভিপিএনও চলে আসছে। সো ফ্রিতে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে উইন্ডস্ক্রেপ ভিপিএন। উইন্ডস্ক্রেপ ভিপিএনটা ফ্রিতে সবচেয়ে বেশি কাজ করে। সো আমি এখানে উইন্ডস্ক্রেপ ভিপিএন এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে আমি অ্যাড করব। উইন্ডস্ক্রেপ এক্সটেনশন, EXTENSION, উইন্ডস্ক্রেপ এক্সটেনশন। এটা লিখে সার্চ করলে একদম ফার্স্টে যেই লিঙ্কটা আপনাদের সামনে আসবে, https://chrome-google.com। এখান থেকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। ফার্স্ট ক্লিক আসার পরে হচ্ছে উইন্ডস্ক্রেপ ফ্রি প্রক্সি এন্ড অ্যাড ব্লকার। এখান থেকে হচ্ছে আমরা অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশন আমরা ক্লিক করে দেব। আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবং আমার এক্সটেনশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমার এক্সটেনশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে। ক্লাস চলাকালীন কেউ অহেতুক মেসেজ দিবেন না, আগে ক্লাসটা করবেন, তারপর হচ্ছে আপনার যে প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা এটাকে পিন মার্ক করে দিব। পিন মার্ক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার ডান পাশে, এই যে এখানে আমার উইন্ডস্ক্রেপের যে লোগোটা আছে, লোগোটা চলে আসছে এবং উইন্ডস্ক্রেপটা চলে আসছে। সো এখন এই জায়গার মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখন আপনি যদি এখান থেকেই এই এক্সটেনশন থেকে যদি গেট স্টার্টেডে গিয়ে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট নাও হতে পারে। অনেক সময় এখান থেকে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করতে দেয় না। সো দ্যাটস হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে যাওয়ার পরে আমরা এখান থেকে সেম আমরা হচ্ছে উইন্ডস্ক্রেপে চলে যাব। যে উইন্ডস্ক্রেপ.com, এখানে চলে আসার পরে আমরা দেখতে পারবো আমাদের উইন্ডস্ক্রেপ.com এর যে হোম পেজটা আমাদের সামনে থাকবে। দেন হচ্ছে আমরা এখানে লগ ইন এবং লগ ইনের নিচে হচ্ছে সাইন আপ বাটন, এই সাইন আপ বাটনে ক্লিক করে যেভাবে হচ্ছে আমাদের সিপি নেটওয়ার্ক গুলো ক্রিয়েট করেছে এবং আদার যে নেটওয়ার্ক গুলো বা আমাদের যে পেমেন্ট গেটওয়ে যেভাবে ক্রিয়েট করেছি সেম ভাবে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি যদি এখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাকে সবার আগে দিতে হবে ইউজার নেম, এবং ইউজার নেম সম্পর্কে সবার আইডিয়া হয়ে গেছে যে ইউজার নেম কিভাবে দিতে হয় বা কি ইউজার নেম আপনি এখানে দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড অ্যাগেন, মানে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড যেটা। এবার আসি হচ্ছে ইমেলের ব্যাপারে। এখানে যদি আপনি ইমেলটা দেন, ইমেলটা হচ্ছে বেসিক্যালি এখানে অপশনাল। যদি আপনি এখানে ইমেল যদি না দেন সেক্ষেত্রে আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাবেন শুধুমাত্র 2 জিবি উইন্ডস্ক্রেপ ভিপিএন ডাটা পাবেন, এবং এই ডাটা 2 জিবি যখন শেষ হয়ে যাবে তখন আপনার এই অ্যাকাউন্ট আর আপনি ইউজ করতে পারবেন না। বাট আপনি যদি এখানে যদি একটা জিমেল অ্যাড করেন, জিমেল অ্যাড করলে জিমেলটা যদি আপনি কনফার্ম করেন সেক্ষেত্রে আপনি পাবেন 10 জিবি। 10 জিবি দিয়ে আপনি কাজ করতে পারেন। যখন আবার 10 জিবি শেষ হয়ে যাবে আপনি অন্য একটা জিমেল দিয়ে ফ্রিতে আবার 10 জিবি ইউজ করতে পারেন। আর আপনি যদি চান পারচেস করতে সেটা আপনি করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি হচ্ছে এখানে একটা ওকে, সো আমি এখানে হচ্ছে একটা ইউজার নেম দিচ্ছি। ধরেন ইউজার নেম দিলাম হচ্ছে সাগর, দেন হচ্ছে একটা নাম্বার ডিজিট সাথে, এবার হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি আমি একটা দিলাম। এবার হচ্ছে আমি এখানে আমার যে জিমেলটা আছে জিমেলটা হচ্ছে আমি এখানে দিব। এবার এখানে সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট, এখন যখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তখন কিন্তু আমাকে এখানে ক্যাপচা ভেরিফাই যাবে। এই যে দেখেন, আর ইউ এ রোবট, প্লিজ এন্টার দ্য ক্যাপচা বিলো। তো আমি হচ্ছে এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছি 6D
K9Z। এবার হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। প্লিজ চেক ইউর ইনবক্স ফর দ্য ইমেল কনফার্মেশন লিঙ্ক টু আপগ্রেড টু এ 10 GB অ্যাকাউন্ট। আমি হচ্ছে এখান থেকে সরাসরি এখন আমার যে জিমেল আছে জিমেলে চলে যাব। উইন্ডস্ক্রাইব, এই যে উইন্ডস্ক্রাইব থেকে মেল চলে আসছে, কনফার্ম ইমেল ফর 10 GB। কনফার্ম ইমেল, ইউর ইমেল হ্যাজ বিন কনফার্ম, ইউ ক্যান ক্লোজ দিস উইন্ডো নাও। এবার হচ্ছে আমি এটা ক্লোজ করে দিতে পারি, আমার এখন এগুলো আর কোনো কিছুর প্রয়োজন নেই এখানে। এবার আমি চাইলে পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখতে পারি, পাসওয়ার্ড সেভ করে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, আমার যে এক্সটেনশনটা হচ্ছে আমি ডাউনলোড করেছি, এই এক্সটেনশনটা হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড এর নিচে যে লগইন আছে, লগইনে আমি ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিব। এবার হচ্ছে আমি এটাকে লগইন করি। লগইন করার পরে ইউ আর কানেক্টেড, এখানে দেওয়া আছে ইউর কানেকশন ইজ নাও সিকিউর, ডু ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু ইউজ এক্সটেনশন স্টার্ট টিউটোরিয়াল। আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে সরাসরি স্কিপ করে দিব। এবার আসি হচ্ছে আমাদের ভিপিএন, তো আমরা ধরলাম আমাদের ভিপিএন ডাউনলোড করেছি, সেট আপ করেছি। এবার হচ্ছে আমাদের ভিপিএনটা ধরতে হবে। তো ভিপিএন ধরার আগে হচ্ছে আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের যে আইপি, মানে ভিপিএন এর মেইন যে কাজটা, হোয়ার.নেট, WHOER.net, এই হোয়ার.নেট এ গিয়ে হচ্ছে আমরা আমাদের আইপিটা চেক করব, যে আমাদের আইপিটা এখন কোন কান্ট্রিতে আছে বা আমাদের আইপিটা কি অবস্থানে আছে। তো আমার যেহেতু ভিপিএন কিন্তু অলরেডি মেবি কানেক্টেড আছে, হ্যাঁ অটো পাইলটে কানেক্ট আছে, আমি এটাকে ডিসকানেক্ট করে দেই। ডিসকানেক্ট করে দেওয়ার পর আমি এখন এটাকে রিফ্রেশ করছি। দেখুন এখানে মাই আইপি দেওয়া আছে 103.30.189.37 এবং এটা বাংলাদেশি আইপি দেওয়া আছে। এবার আমি হচ্ছে এখানে এক্সটেনশনে ক্লিক করি। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখেন অটো পাইলটের ডান পাশে লোকেশন মেনু বা গ্লোবস এর একটা আইকন আছে। তো এই গ্লোবস এর আইকনের মধ্যে হচ্ছে আমি যখন ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে আমার নিচে এখানে অনেকগুলা কান্ট্রি চলে আসবে। এখন এই জায়গায় অনেকগুলো কান্ট্রি আসলো, কিন্তু আমরা শুধুমাত্র ইউএসএ এবং কানাডার যে আইপি গুলো আছে, এই আইপি গুলো আমরা, বা ফ্রান্সের আইপি গুলো মানে যেগুলোতে স্টার মার্ক দেওয়া নাই, এগুলো ছাড়া বাকি সবগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমি এখানে ইউএস সেন্ট্রালের একটা ক্লিক করলাম। তারপর হচ্ছে ধরেন ইউএস ইস্টে আমি যদি আসি, এখানে দেখেন যেগুলোতে স্টার দেওয়া আছে, স্টার দেওয়ার ডান পাশে লেখা আছে আবার আপগ্রেড, মানে হচ্ছে এটা শুধুমাত্র যারা পেইড ভার্সন, যারা হচ্ছে পারচেস করবে শুধুমাত্র তারাই এই আইপি গুলো ইউজ করতে পারে। আমরা যারা ফ্রি ইউজার আছি, আমরা হচ্ছে যেগুলোতে শুধুমাত্র লাভ আইকন, শুধুমাত্র লাভ আইকন, এই লাভ আইকনের গুলোই হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তো আমি হচ্ছে এখান থেকে নিচ্ছি মিয়ামি ভাইস কানেক্টেড, এই যে অন কানেক্টেড হয়ে গেছে। আমি এটাকে এবার একটু রিফ্রেশ দিই। এতক্ষণ আমার আইপিটা ছিল বাংলাদেশে, এখন হচ্ছে আমার আইপিটা চলে যাবে ইউএসএ তে। আমার অ্যাকাউন্ট ইউএসএ তে চলে আসছে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমাদের আইপি ধরা শেষ, ভিপিএন কানেক্ট করা শেষ। এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আমি জানি এখানে যারা আছেন সবাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট। বাট তারপরও ক্লাসের পারপাসে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। তো আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অন্য একটা ট্যাবে চলে যাচ্ছি। নো, সুপার ভিপিএন দিয়ে হবে না, সুপার ভিপিএন কাজ করে না তো একটা। ওকে, সো এবার হচ্ছে আমি এখানে কি করব, সবার আগে হচ্ছে facebook.com, আমি হচ্ছে ডিরেক্ট এভাবে আসবো। ডিরেক্ট এভাবে আসার পরে আমরা শুধুমাত্র ফেসবুক লিখে সার্চ করে দেন গুগল থেকে হচ্ছে আমরা আসবো না। ঠিক আছে, আমরা হচ্ছে facebook.com লিখে সরাসরি চলে আসবো। দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে আমরা যেটা করব, আমরা চাইলে ইউএস এর নাম দিয়ে ফেক নেম জেনারেটর থেকে
প্রসপেক্ট নেম জেনারেটর থেকে হচ্ছে নাম নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করতে পারবো। আবার চাইলে আমরা কি করতে পারবো, আমাদের বাংলাদেশি যে কোনো ইউজার নেম দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আমি হচ্ছে এখান থেকে জেন্ডার চুজ করছি হচ্ছে গিয়ে মেল, আমেরিকান, ইউনাইটেড স্টেট, জেনারেট। রিচার্ড নাম আসছে। এবার হচ্ছে আমি এখানে ফার্স্ট নেম দিব, তারপর লাস্ট নেম বুসানান, সারনেম দিলাম। এবার হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। এখন এই মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা কি করব, আমাদের হচ্ছে সিপিএ নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমাদের যে অ্যাকাউন্ট গুলো ডিক্লাইন হয়ে গেছে, লাইক স্পেশালি হচ্ছে আপনার অ্যাপ মাইন, তারপর হচ্ছে সিপিএ বিল্ডের জন্য যেই অ্যাকাউন্ট মেল গুলো হচ্ছে আপনার ডিক্লাইন হয়ে গিয়েছে, এমন মেল দিয়ে হচ্ছে আপনার এখানে সিপিএ আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে, ফেসবুক অ্যাকাউন্ট গুলো আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে আমার একটা মেল লগ ইন করছি। দেন অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট খোলা লাগবে। পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করা যাবে না। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে এবং আপনি আমাদের ক্লাসও করতে পারবেন না, নিজেও পার্সোনালি আপনার অ্যাকাউন্টগুলো আর ইউজ করতে পারবেন না। সো কেউ ভুলেও নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করার ট্রাই করবেন না। আমি হচ্ছে জিমেলটা লগ ইন করছি, দেন হচ্ছে আপনাদেরকে আমি বাকি ক্লাসটা নিচ্ছি। আমার মেবি এই মেলটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে অনেকগুলো মেল আছে। আমার এই জিমেল নষ্ট হয়ে গেছে, আমি অন্য একটা জিমেল লগ ইন করছি, নো প্রবলেম। আমি স্ক্রিনটা কিছুক্ষণের জন্য একটু পজ করছি, আমি মেলটা লগ ইন করে দেন হচ্ছে আপনাদের ক্লাসটা আবার কন্টিনিউ করছি। জাস্ট গিভ মি 2 মিনিটস। ওকে, আমার মেল লগ ইন হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে মেল অ্যাড্রেস দিচ্ছি। এখানে টেম্পমেল দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। টেম্পমেল দিয়ে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও আমি এখানে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেন ডেট অফ বার্থ,
ডেট এবং মান্থ র্যান্ডম যে কোনো একটা দিবেন, বাট ডেট অফ ইয়ারটা হচ্ছে আপনারা ট্রাই করবেন 91 থেকে শুরু করে 97 98 এর মধ্যে রাখার, এর কমও না এর বেশিও না। এবার হচ্ছে আমি এখানে আমার যেহেতু নাম দিয়েছিলাম মেল, আমি এখানে জেন্ডার মেল চুজ করলাম। এবার হচ্ছে সাইন আপ। আমার মেবি অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটিস আছে, কারণ ফেসবুক এখন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। ট্রাফিক লাইট। ওকে, আমার ফেসবুক থেকে মেল চলে আসছে। আমার যে ভেরিফিকেশন কোড, 5 ডিজিটের ভেরিফিকেশন কোড চলে আসছে, আমি হচ্ছে এটা বসিয়ে দিই। হ্যাঁ, আমি যেটা বলেছি যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটিস আছে। তো আপনারা হচ্ছে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদেরও কিন্তু এমন অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হওয়ার পসিবিলিটিস থাকবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এরকম 5-6টা অ্যাকাউন্ট যখন হচ্ছে আপনি করবেন, 5-6টা অ্যাকাউন্ট করলে অটোমেটিক 2-1টা অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। আমি হচ্ছে এটাকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিয়ে আমার কাছে যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে ওইখান থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি লগ ইন করছি। তো তার আগে অবশ্যই হচ্ছে আমাকে এখানে ডাটা হিস্ট্রি ক্লিয়ার করতে হবে। কন্ট্রোল এইচ, ডাটা হিস্ট্রি ক্লিয়ার করে দিলাম। এবার আমি ফেসবুকে আসি। আমার কাছে যে অ্যাকাউন্ট গুলো আছে এখান থেকে একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করছি। নাইন ফোর could not be processed. 9833314407। ওকে, লগ ইন কোড 06467361। এখানে যে নোটিফিকেশন গুলো আছে নোটিফিকেশন গুলো কোনো কিছু লাগবে না আমাদের। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ধরেন একটা ফেসবুক অ্যাকাউন্ট, যে ফেসবুক অ্যাকাউন্টটা এমন করে আপনারা খুলবেন। এখানে আপনার যে ইউএস এর নামই হতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হচ্ছে এখানে আপনার বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানি যে কোনো নেট অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনার কাজগুলো করতে পারবেন। এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার তো মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করতে হলে আপনাকে যেটা অবশ্যই অবশ্যই করতে হবে সেটা হচ্ছে, আমার ভিপিএন কোথায় চলে গেল?
ওকে, আমার হচ্ছে এখানে আমি একটু ভিপিএন ধরে ওই ভিপিএনটা চলে গেছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমাদের যখন হচ্ছে আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের ভিপিএন না ধরলেও চলবে। বাট আমরা যখন হচ্ছে মার্কেটিং করব, বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেখানে হচ্ছে আমরা লগ ইন করি না কেন, তখন কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের ভিপিএন কানেক্ট থাকতে হবে। এবং এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন হচ্ছে আমাদের ভিপিএন কানেক্ট থাকবে তখন কিন্তু আমাদের কোনো ধরনের সিপিএন নেটওয়ার্কে আমরা লগ ইন করতে পারবো না। আমাদের সিপিএন নেটওয়ার্ক লগ ইন থাকা অবস্থায় যদি আমাদের ভিপিএন কানেক্ট করি, তাহলে কিন্তু আমাদের যে সিপিএন নেটওয়ার্ক গুলো আছে, অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হয়ে যাবে। তো অবশ্যই সবাই এনশিওর করবেন আপনাদের যখন ভিপিএন কানেক্ট করবেন কোনো ধরনের আপনার যে সিপিএন নেটওয়ার্ক আছে, সিপিএন নেটওয়ার্ক যেন লগ ইন না থাকে। অবশ্যই লগ আউট করে তারপরে ভিপিএন কানেক্ট করবেন। তো এবার আসে হচ্ছে আমরা আমাদের এখানে আমাদের যে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে কিছু গ্রুপ আছে, আমি আপনাদেরকে সাজেশনের জন্য কিছু গ্রুপ দিচ্ছি। গ্রুপের লিঙ্ক গুলো কোথায় পেয়েছি? আপনাদের গ্রুপে হচ্ছে কাইন্ডলি একটু চেক করবেন, আমি গ্রুপে হচ্ছে একটা লিংক দিচ্ছি। আসলে একটা না, দুইটা লিংক আপনারা পাবেন। সবাই দেখুন, সবাই একটু কাইন্ডলি গ্রুপে যান। আপনাদের গ্রুপের মধ্যে দেখুন হচ্ছে আমি দুইটা লিংক পোস্ট করেছি, একটা হচ্ছে ডক ফাইল লিংক আর একটা সাইট ডট গুগল যে ল্যান্ডিং পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছিলাম, সেখানে দুইটা লিংক। এবং এই লিংকের মধ্যে গেলে হচ্ছে আপনারা কি পাবেন? এই লিংকের মধ্যে গেলে হচ্ছে আপনারা পাবেন অনেকগুলো সিপিএন নেট, যে আপনাদের গ্রুপ, যে গ্রুপগুলোতে হচ্ছে আপনি যখন কাজ করবেন, আপনি কাজ করলে হচ্ছে এই গ্রুপগুলো থেকে ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে হবে। সবগুলো হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ। এখানে প্রায় আপনার মোটামুটি কিছু ডুপ্লিকেট আছে, এবং হচ্ছে যেগুলো হাইলাইট করা আছে এই লিঙ্ক গুলোতে হচ্ছে বেশি বেশি কাজ করার ট্রাই করবে। এবং নিচের দিকে, এই যে নিচের দিকে আপনাদের এখানে একটা ডেমো কন্টেন্ট কিন্তু দিয়েছি আমি, যারা হচ্ছে অ্যাপমাইন্ড থেকে কাজ করবেন, অ্যাপমাইন্ড থেকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে হচ্ছে আপনারা কাজ করবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ 7479 অ্যাপ মাইনে যাওয়ার পরে হচ্ছে আপনার যে 7479 নামে যে অফারটা আছে, এই অফারটা থেকে হচ্ছে
আপনারা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে এই টাইপের একটা কন্টেন্ট, কেউ এই কন্টেন্টটা হুবহু কপি করবেন না। যদি আপনারা হুবহু এই কন্টেন্টটা কপি করেন তাহলে কিন্তু আপনাদের যে ফেসবুক আইডি আছে বা হচ্ছে আপনাদের ফেসবুক আইডিতে আপনার লিঙ্ক প্রমোট করতে হবে না, জাস্ট এই কন্টেন্টটা যদি আপনি আপলোড করেন ফেসবুকে, আপনার অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড করে দিবে ফেসবুক অ্যাকাউন্ট। কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট বা এই কন্টেন্ট দিয়ে হচ্ছে আমি এত পরিমাণ কাজ করেছি বা আমার টিম এত পরিমাণ কাজ করেছে, এই কন্টেন্টের উপরে একটা মানে ফেসবুক একটা ব্লগ দিয়ে রাখছে আর কি। মানে এই টাইপের কোনো লেখা দেখলে হচ্ছে তারা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। সো এই টাইপের কোনো দিবে না, এটা জাস্ট ডেমো পারপোজ। আপনি হচ্ছে জাস্ট এটা থেকে নিয়ে আপনি আপনার মতো করে একটা ইউনিক কন্টেন্ট মেক করে নেবেন। তারপরে এখানে আরো কিছু অ্যাক্টিভ ট্রাফিক সোর্স আছে, ফেসবুক মার্কেটিং প্রিমিয়াম গ্রুপ লিংক। এই গ্রুপ লিংক মধ্যে এখানে কিছু পেজ লিংকও আছে যেখানে হচ্ছে আপনারা মার্কেটিং গুলো করবেন। তো চলেন আমরা হচ্ছে আগে একটা ল্যান্ডিং পেজ দেখি। আমাদের লাস্ট ক্লাসে যে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছিলাম, ওই ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা এখান থেকে বের করি। আমি এখান থেকে হচ্ছে পেপালের যে ল্যান্ডিং পেজটা আছে, পেপালের ল্যান্ডিং পেজটা হচ্ছে আমি নিচ্ছি। কপি লিংক, লিংকটাকে হচ্ছে শর্ট করি, রিব্র্যান্ড দিয়ে আমি হচ্ছে লিংকটাকে আগে শর্ট করব। রিব্র্যান্ড দিয়ে লিংকটাকে শর্ট করি। এটাকে অ্যাকাউন্ট করে নিই একটা। রিমাইন্ড মি লেটার। নিউ লিংক। সো ডেস্টিনেশন ইউআরএল লিংক, আমার যে লিংকটা আমি কপি করেছিলাম লিংকটা হচ্ছে আমি এখানে দিচ্ছি। এবার হচ্ছে ব্র্যান্ডেড ডোমেন, এখানে যে স্ল্যাশ ট্যাগ, এই স্ল্যাশ ট্যাগটা যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি চাইলে কিন্তু এখানে এই স্ল্যাশ ট্যাগটা চেঞ্জ করতে পারবো। এখন দেখেন আমার এখানে এই যে এটা হচ্ছে আমার শর্ট লিংক, এখানে যেটা আছে এটা হচ্ছে আমার শর্ট লিংক। আমি এই লিংকটাকে এখন একটু চেঞ্জ করে আমার মতো করে দিব। পেপাল গিভওয়ে, আমি হচ্ছে এইটা দিব। দিস লিংক অলরেডি এক্সিস্ট। আমার লিংক জেনারেট হয়ে গেছে। এই হচ্ছে আমার লিংক, রিবেনলি স্ল্যাশ পেপাল গিভওয়ে, শেষ। এবার আমি কি করব, আমার হচ্ছে কন্টেন্ট খুঁজে বের করতে হবে আমাকে। আমাকে এবার খুঁজে বের করতে হবে কন্টেন্ট, আমার যে কন্টেন্ট আছে। আমি এটাকে একটা নোটপ্যাডে রেখে দিই। আমার যে ইয়েটা আমি কপি করেছি মাত্র, এটা আমি নোটপ্যাডে রেখে দিলাম। আমি হচ্ছে আগে এখান থেকে কিছু কন্টেন্ট বের করি পেপাল নিয়ে। রাইট নাও আমি হচ্ছে কিছু কন্টেন্ট এখান থেকে বের করি, যে কি কি কন্টেন্ট এখানে আছে। কন্টেন্ট খোঁজার সিস্টেম হচ্ছে আপনি গুগলে এসে যদি সার্চ করেন তাহলে সবচেয়ে বেশি আপনি কন্টেন্ট পাবেন। এবং কন্টেন্ট পাওয়ার জন্য পিন্টারেস্ট, কোয়ারা, তারপরে হচ্ছে আপনার আরো কিছু সাইট আছে যেখান থেকে হচ্ছে আপনি কন্টেন্ট গুলো পাবেন। তো আমি হচ্ছে এখান থেকে একটা যাই। কোয়ারাতে পাওয়া যাবে না আপাতত, ফেসবুকও নাই তেমন। মিডিয়ামে গিয়ে দেখি কি আছে। এই যে কন্টেন্ট পেয়েছি আমি, এখানে আমি কন্টেন্ট পেয়ে গেছি, কিন্তু এত বড় কন্টেন্ট, এত বড় কন্টেন্ট তো কেউ পড়বো না, কেউ দেখবেও না। সো কিভাবে আমরা এটাকে ইউজ করব? আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে, আমি হচ্ছে এখান থেকে এটা যেটা আছে পুরো টেক্সটটাকে হচ্ছে আমি এখানে কপি করব।
পুরা টেক্সটটাকে হচ্ছে আমি এখান থেকে কপি করব, যে কিভাবে আমি এটাকে একটা শর্ট কন্টেন্টে নিতে পারি সেটা হচ্ছে আমি এখন দেখব। আমি হচ্ছে এখন একটা আরেকটা নোটপ্যাড অন করি, নোটপ্যাডে হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো সবকিছু যে কিভাবে আমরা কন্টেন্ট বানাবো। বা হচ্ছে আমি ডক্স ফাইলে যাই, ডক্স ফাইলের লিঙ্কটা তা আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো, এটা সবচেয়ে বেস্ট হয়। ডক্স, রিসেন্ট ডকুমেন্টস, আমি হচ্ছে একটা ডক্স ক্রিয়েট করি। ওকে, নাম দিচ্ছি কন্টেন্ট মেকিং। এবার হচ্ছে আমি এটাকে, ল্যাঙ্গুয়েজ কোথায়, অন্য মেলে চলে যাই, এটা ল্যাঙ্গুয়েজ আসতেছে না, আমি অন্য মেলে যাই। যিনি মেসেজ দিচ্ছেন যে ভাইয়া কিছু দেখতে পারছি না, আপনার হচ্ছে নেটের প্রবলেম ভাইয়া, দ্যাটস হচ্ছে আপনি দেখতে পারতেছেন না। এনিওয়েজ, আমি হচ্ছে এখানে যে ফুল লেখাটা আছে, ফুল লেখাটা হচ্ছে আমি এখানে কপি পেস্ট করে দিলাম। ওকে, তো এবার হচ্ছে আমি কন্টেন্ট বানাবো। এখন কন্টেন্টটা দেখেন, এখানে লেখা আছে, ডিড ইউ নো দ্যাট পেপাল অফার্স $750 গিফট কার্ড ইটস টু ইন অ্যাডিশন টু বিগিন দ্য কনভেনিয়েন্ট ওয়ে টু সেন্ড অ্যান্ড রিসিভ মানি, পেপাল অলসো অফার ওয়াইড ভেরিফাইড অফ গিফট কার্ড। এখন এখানে অনেক কিছু দেওয়া আছে, এত কিছু তো আমাদের দেওয়া পসিবল না, বা একটা ট্রাফিক এত লেখা তারা পড়তেও পারবে না। তো আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে শর্ট করে দিব। আমরা হচ্ছে এখানে জাস্ট এইটুক রাখবো। এখানে আমরা হচ্ছে এইটুক কেটে দিলাম। আমি এই যে ফার্স্টের এখান থেকে শুরু করে, ডিড ইউ নো দ্যাট থেকে শুরু করে সাইন আপ হেয়ার টু গেট ইউর পেপাল গিফট কার্ড, এইটুক আমি রাখবো। দেন হচ্ছে আমি হাউ ডু আই গেট এ পেপাল গিফট কার্ড, এটাও আমি কেটে দিব এখান থেকে। এইটুক সম্পূর্ণ আমি কেটে দিব। সম্পূর্ণ একটু কেটে দেওয়ার পরে দেন হচ্ছে নিচের যেটুক আছে এইটুকু হচ্ছে আমরা কেটে দিব সব। দ্যাটস ইট, আমার সিম্পল কন্টেন্ট রেডি হয়ে গেছে। কিভাবে একটা লং কন্টেন্ট থেকে হচ্ছে আপনি আপনার শর্ট কন্টেন্ট মেক করে নেবেন, এভাবে হচ্ছে আপনার করে নেবেন, ঠিক আছে। এটা আমি জাস্ট হচ্ছে আহ গিফট কার্ড নিয়ে, পেপাল গিফট কার্ড হচ্ছে কিভাবে ইয়ে করবেন এটা নিয়ে দেখেছি। এখন এখানে একটা কথা, যে আপনারা তো শুধুমাত্র পেপাল নিয়ে কাজ করবেন, অনেকে অনেক ধরনের গিফট কার্ড অফার নিয়ে কাজ করে, কেউ আমাজন নিয়ে, কেউ নেটফ্লিক্স নিয়ে। তো যে যে অফার নিয়ে কাজ করে না কেন, আপনার গিফট কার্ড রিলেটেড যদি কোনো ধরনের অফার থাকে, গিফট কার্ড রিলেটেড যদি আপনি কোনো ধরনের অফার নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনি জাস্ট কাস্টমাইজ করে, লাইক যেখানে হচ্ছে গিফট কার্ড লেখা আছে, যেখানে হচ্ছে পেপাল লেখা আছে, পেপালের জায়গায় হচ্ছে আপনি ধরেন অ্যামাজন দিয়ে দিলেন। আপনি যদি ওয়ালমার্ট নিয়ে কাজ করেন, ওয়ালমার্ট এটা দিয়ে দিলেন। বা হচ্ছে আপনি যদি শিনের যদি ইয়ে নিয়ে কাজ করেন, তাহলে সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। যে অফার নিয়ে আপনি কাজ করেন না কেন, জাস্ট ওই নামটা আপনি ইউজ করবেন, সবকিছু সেম রেখে, কারণ এই কন্টেন্ট যেগুলো সবগুলো একই একই টাইপের। এবার হচ্ছে আপনাকে এখানে যেটা করতে হবে, আমার তো হচ্ছে আমি কন্টেন্টটা রেডি করলাম, কন্টেন্ট রেডি করার পরে এবার তো আমাকে অবশ্যই আমার যে লিঙ্ক আছে, আমার লিঙ্কটা আমাকে দিতে হবে। সো লিঙ্কটা হচ্ছে সাইন আপ হেয়ার টু গেট ইউর পেপাল গিফট কার্ড, এখানে দিয়ে আমি হচ্ছে আমার লিঙ্কটা এই জায়গার মধ্যে সুন্দর করে বসিয়ে দিব।
এখানে আমি সুন্দর করে আমার লিঙ্কটা বসিয়ে দিব। বাট যখন হচ্ছে আমি মার্কেটিং করব, যখন আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা টুইটারে আমি যখন মার্কেটিং করব, তখন কিন্তু ফার্স্টে আমার হচ্ছে এই লিঙ্কটা আমি দিতে পারবো না। এই লিঙ্ক ছাড়াই হচ্ছে আমাকে মার্কেটিং করতে হবে। এই লিঙ্ক ছাড়া মার্কেটিং করে জাস্ট হচ্ছে এই যে কন্টেন্ট, লিঙ্ক ছাড়া এই কন্টেন্টটা শুধুমাত্র হচ্ছে আমি মার্কেটিং করব। দেন মার্কেটিং করার পরবর্তীতে আমি হচ্ছে আমার লিঙ্কটা বসাবো। কারণ কি, আমি যখন হচ্ছে ফেসবুকে আমার লিঙ্কটা নিয়ে মার্কেটিং করব, এক দুইটা কমেন্ট করার পরে আমাদের লিঙ্ক স্পাম হয়ে যাবে, দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হওয়ার পসিবিলিটিস থাকবে। সাসপেন্ড পসিবিলিটিস কি, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে মাস্ট। তো দ্যাটস হচ্ছে অ্যাকাউন্ট যেন কিছুক্ষণ মানে বেশি সময় যেন ইউজ করতে পারেন, অনেক সময় ধরে যেন আপনার অ্যাকাউন্ট গুলো টিকে থাকে, ভালো একটা ট্রাফিক যেন জেনারেট করতে পারেন। দ্যাটস হচ্ছে আগে হচ্ছে আপনি কন্টেন্ট দিবেন, দেন এডিট করে, কমেন্ট এডিট করে হচ্ছে আপনার যে লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আপনি এখানে দিবেন। তো চলো আমরা মার্কেটিং স্টার্ট করি। আমি হচ্ছে আপাতত লিঙ্কটা এখান থেকে সরিয়ে রাখছি। আমি এই কন্টেন্টটা ফুল কপি করলাম। এবার হচ্ছে আমি ফেসবুকে চলে যাই। আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম, ওই ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে আমরা চলে যাই। ওকে, সো আপনাদেরকে হচ্ছে আমি যে গ্রুপ গুলা দিয়েছিলাম, যে ফেসবুক গ্রুপ গুলা দিয়েছিলাম, বলেছিলাম যে ফেসবুক গ্রুপ গুলাতে আপনারা যখন অ্যাড করবেন বা কিভাবে কাজ করবেন এই সম্পর্কে হচ্ছে আমি বলে দিব। তো এখান থেকে হচ্ছে আমি একটা লিংক আমি নিচ্ছি। আমি হচ্ছে এখান থেকে লিংক নিচ্ছি, ফেসবুক টিকটক গ্রুপ আমেরিকা। সাপোজ এই লিঙ্কটা হচ্ছে আমি নিলাম, লিংক কপি করব। লিংক কপি করার পরে এবার আমি এটাকে একটু রিফ্রেশ করি। আমার যে লিঙ্কটা আমি কপি করলাম, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়ে সরাসরি গ্রুপে চলে আসবো। এই যে দেখেন, টিকটক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি হচ্ছে এটা গ্রুপে জয়েন করলাম। এমন আরো কিছু গ্রুপে আমি জয়েন করতেছি। অবস্থা খারাপ। ওকে, এই যে এখানে আসছে আরেকটা গ্রুপ, আমি জয়েন রিকোয়েস্ট পাঠাবো। আচ্ছা, এই গ্রুপটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। আমরা আরো দু একটা গ্রুপে জয়েন হই। আমি আলাদা আলাদা ট্যাবে গিয়ে হচ্ছে জয়েন হচ্ছি। পাবলিক গ্রুপ, সাবমিট, ডান। এখানে দেখেন, এই যে 1 ঘন্টা আগে এখানে পোস্ট হয়েছে এবং 1 ঘন্টা পোস্টের মধ্যে এখানে অলরেডি 15টা কমেন্ট, 4টা শেয়ার, 141টা রিয়েক্ট পড়েছে। তো আমরা হচ্ছে এরকম যে ভাইরাল পোস্ট গুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমরা কমেন্ট করব। আমাদের মার্কেটিং হচ্ছে কমেন্ট মার্কেটিং করা। আমরা হচ্ছে এখানে সবার আগে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কমেন্ট মার্কেটিং করব। সো
আমাদের যে কন্টেন্টটা হচ্ছে আমরা কপি করে দিয়েছি, যে ভিপিএন মাস্ট থাকতে হবে। ভিপিএন আপনার মাস্ট কানেক্ট রাখতে হবে। ভিপিএন যদি কানেক্ট না করেন তাহলে আপনার ট্রাফিক জেনারেট করতে পসিবল হবে না, ইউএসএ ট্রাফিক যদি জেনারেট করতে চান আপনি। তো আমি হচ্ছে এখন মার্কেটিং স্টার্ট করছি, ঠিক আছে। আমাদের ভিপিএন কানেক্ট করা আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন আমার ভিপিএন মিয়ামি ভাইসে কানেক্ট করা আছে। এবার হচ্ছে আমি এখানে মার্কেটিং স্টার্ট করবো। সো যে কন্টেন্টটা হচ্ছে, জি বাংলাদেশ আইডি দিয়ে কাজ হবে, নো প্রবলেম। আমার যে কন্টেন্ট হচ্ছে আমি কপি করলাম। এবার হচ্ছে আমি এখানে মার্কেটিং করব। তো সবার আগে হচ্ছে আমি এখানে একটা কমেন্ট করব। আমার যে কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে অবশ্যই আপনারা ট্রাই করবেন এখানে ইমোজি ইউজ করার জন্য। ইমোজি ইউজ করার জন্য হচ্ছে আপনারা ট্রাই করবেন। আপনারা ট্রাই করবেন যে পোস্ট গুলোতে আপনারা যেন ইমোজি ইউজ করতে পারেন। তাহলে ইমোজির মার্কেটিং করলে হয় কি, ইমোজি গুলো মানুষের চোখে পড়ে এবং হচ্ছে অনেক ইন্টারেস্ট সহকারে দেখে। আমি হচ্ছে এখানে দিচ্ছি সাইন আপ হেয়ার, সরি এখানে হবে না, এটা এটা হবে এখানে। এরকম করে হচ্ছে আপনারা সিম্পল যে ইমোজি গুলো আছে এই ইমোজি গুলো হচ্ছে এখানে দিয়ে দিবেন। দিলাম। এবার আমি কি করব, আমার যে কন্টেন্টটা দেওয়া শেষ, কন্টেন্ট হচ্ছে আমি এখানে পোস্ট করে দিব। পোস্ট কমেন্ট পেন্ডিং অবস্থা আছে এই গ্রুপে। আমরা আরেকটা গ্রুপে পোস্ট করি বা কমেন্ট করি, সেটা হচ্ছে এখানে। সেম কমেন্ট হচ্ছে ধরেন আমি এখানে করলাম। এখানে গ্রুপগুলোতে কমেন্ট করে ডিক্লাইন করে রাখছে, কোনো ধরনের কমেন্ট করবে না তারা। তো আমি হচ্ছে আরো কিছু গ্রুপে জয়েন হই। ইউএসএ গ্রুপ ফলো, এখানে কমেন্ট করব। সরি, এই হচ্ছে আমার কমেন্ট, কমেন্ট করলাম। বাংলাদেশে কোনো গ্রুপে কাজ করলে হবে না ভাইয়া। এই যে পোস্ট পেন্ডিং করে দিচ্ছে, আমার কমেন্টটা এখানে পেন্ডিং করে দিচ্ছে তারা। সেখান থেকে যদি ডলার সাইনটা যদি সরায় দিই, পেন্ডিং অবস্থা আছে। তো ধরেন হচ্ছে আপনার যখন কমেন্ট গুলো এভাবে করবেন, কমেন্ট করার পরে দেন হচ্ছে এখানে যে এডিট অপশন আছে, এখানে আপনার যে এডিট অপশনটা পাবেন, এই এডিট অপশনে গিয়ে হচ্ছে জাস্ট সিম্পলি আপনার লিঙ্কটা আপনি অ্যাড করে দিবেন। কমেন্ট করার 1 মিনিট পরে এডিট অপশনে গিয়ে এডিট করে আপনার যে লিঙ্ক আছে, আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে আমাদের যে লিঙ্ক আছে লিঙ্কটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। কপি লিঙ্ক, সি। এইভাবে হচ্ছে আমরা আমাদের কমেন্ট গুলো করবো গ্রুপে গ্রুপে। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা হোম পেজে আসবো। ভিপিএন কানেক্ট করলে কিন্তু নেট স্পিড একটু স্লো হয়ে যাবে, সো সবাই একটু অবশ্যই এটা মাথায় রাখবেন। আইপিটা একটু চেঞ্জ করে দেখি অন্য কোনো ভালো আইপি কাজ করে কিনা।
এই যে দেখেন আমার ভিপিএন যখন হচ্ছে আমি আমার কানেক্ট করা, এখানে আমরা যখন ফেসবুকে আমাদের ভিপিএন ছাড়া যখন কাজ করি, ভিপিএন ছাড়া যখন আমরা কাজ করি বা আমাদের নর্মালি আমাদের ডেইলি বেসিস আমাদের যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে যখন আমরা ইউজ করি, তখন কিন্তু আমরা কোনো ধরনের ভিপিএন ইউজ করি। এবং এখানে যে স্পন্সার্ড মানে হচ্ছে এই পোস্টের মধ্যে অ্যাড রান করা হয়েছে, তো এই স্পন্সার্ডের মধ্যে কিন্তু হচ্ছে বাংলাদেশে আমাদের যে অ্যাড গুলো আছে এই অ্যাড গুলো হচ্ছে আমাদের সামনে আসে, কোনো ধরনের ইউএস এর অ্যাড কিন্তু খুব একটা আমাদের সামনে আসে না। তো আমরা কি করব, আমরা যখন হচ্ছে মার্কেটিং করতে থাকবো তখন হচ্ছে স্পন্সর অ্যাড, তারপরে হচ্ছে আপনার যে এগুলো আছে আপনার রিকমেন্ডেশনের মধ্যে যেগুলো আছে রিকমেন্ডেড পোস্ট, তারপর হচ্ছে সাজেস্টেড পোস্ট, এই পোস্ট গুলোর মধ্যে হচ্ছে আমরা মার্কেটিং করবো। ধরো হচ্ছে আমরা যে এই এই যে পোস্ট আছে এই পোস্টের মধ্যে হচ্ছে আমরা মার্কেটিং করবো। এটার মধ্যে মার্কেটিং করলে বেনিফিটটা হবে কি, আমাদের পোস্ট এই অ্যাড রানের সাথে আমাদের পোস্ট গুলো ভাইরাল হতে থাকবে, মানুষের কাছে যাবে, মানুষ যখন কমেন্ট বক্সে আসবে কমেন্ট যখন চেক করবে মানুষের চোখে পড়বে। তো দেখা যাবে আমি কমেন্ট করেছি একটা পেজে, বাট আমার এই একটা পেজ থেকে হচ্ছে যখন এটা অ্যাড রান চলছে এই অ্যাড রানের সাথে হচ্ছে আরো 10,000 মানুষ আমার পোস্টটা দেখতেছে বা আমার কমেন্টটা দেখতেছে। তো কমেন্ট দেখার পরে 10,000 থেকে যদি মানে 10 জনও যদি সাইন আপ করে তাও কিন্তু অনেক, 10,000 থেকে যদি 10 জনও সাইন আপ করে তাও তারপরে অনেক। রাফি চৌধুরী বিপিএন ছাড়া কাজ করলে হবে না, বিপিএন ধরে আপনাকে কাজ করতে হবে। মার্কেটিং মানে হচ্ছে বিপিএন, বিপিএন ধরে আপনাকে মার্কেটিং করতে হবে। নেটের অবস্থা এত খারাপ হয়ে গেল কেন? আচ্ছা আমি আপাতত ক্লাস নেওয়ার জন্য হচ্ছে ভিপিএনটা একটু অফ করছি, ক্লাস নেওয়ার জন্য ভিপিএনটা জাস্ট একটু অফ করছি। এই যে দেখেন ভিপিএন অফ করা মাত্র কিন্তু আমার যে স্পন্সর যে ইয়েটা ছিল ওটা কিন্তু চলে গেছে। এই যে সাজেস্টেড ইউ, সাজেস্টেড ফর ইউ, এখানে হচ্ছে যখন আমাদের ভিপিএন অন করা থাকবে, এখানে আমাদের ভিপিএন অফ করা দেখে হচ্ছে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি যে একটা গ্রুপ এখানে চলে আসছে, তারপরে যে এখানে টুকুর একটা ইয়ে চলে আসছে। তো যখন হচ্ছে আমাদের ভিপিএন অন করা থাকবে তখন হচ্ছে সব ইউএস এর যে পেজ, ইউএস এর যে আপনার সাজেস্টেড পোস্ট এগুলো হচ্ছে আমাদের সামনে আসবে। তো আমাদের ভিপিএনটা আবার হচ্ছে আমি এখানে কানেক্ট করছি, আমি লাগলে অন্য একটা আইপি ধরি, ডালাসের আইপিটা ধরি। ওকে, নেট স্পিড এত খারাপ বলার বাহিরে। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে এখান থেকে আরো যে ফেসবুক গ্রুপগুলো বা ইউএস এর যে গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কিভাবে দেখবো। হ্যাশট্যাগ ইউএসএ, ইউএসএ গ্রুপ, এভাবে সার্চ করে হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপগুলো হচ্ছে এভাবে সার্চ করব। আমাদের মার্কেটিং এর রুলসটা আমাদের মনে রাখতে হবে, নেট স্পিড না থাকার কারণে হচ্ছে আমি পারফেক্টলি দেখাতে পারছি না। বাট এখানে হচ্ছে আমাদের যেটা রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে যে কন্টেন্ট, আমি চ্যাট বক্সে হচ্ছে আপনাদের এই কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি, যে কন্টেন্টটা হচ্ছে আমি নিয়েছি। রাফি চৌধুরী ক্লাস চলাকালীন সময় বলেছিলাম কোনো ধরনের মেসেজ না করার জন্য, বাট তারপরেও কন্টিনিউয়াসলি আপনি করেই যাচ্ছেন। বলেছিলাম সবার কোশ্চেন আনসার গুলো আমি দিয়ে দিব। চ্যাট বক্সে খেয়াল করে দেখুন আমি যে কন্টেন্টটা বানিয়েছি কন্টেন্টটা হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দিচ্ছি, আপনাদের যে ফেসবুক গ্রুপ
ফেসবুক গ্রুপের মধ্যে হচ্ছে আমি পোস্ট করে দিচ্ছি হ্যাশট্যাগ ডেমো কন্টেন্ট। হ্যাশট্যাগ ডেমো কন্টেন্ট দিয়ে হচ্ছে আমি পোস্টটা করে দিচ্ছি। সো যখন হচ্ছে আমরা মার্কেটিং করব, আমরা ভিপিএন কানেক্ট করে দেন হচ্ছে আমাদের যে কমেন্ট আছে গ্রুপে হোক ফেসবুক পেজে হোক, তারপরে স্পন্সর্ড ফর ইউ, স্পন্সর, তারপর হচ্ছে আপনার সাজেস্টেড ফর ইউ, তারপর হচ্ছে রেকমেন্ডেড ফর ইউ, যে পোস্ট গুলো আমাদের সামনে আসবে এই পোস্ট গুলো আমাদের কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে আমরা কমেন্ট করবো, এবং ফার্স্টে হচ্ছে আমরা কমেন্ট করবো শুধুমাত্র এই টেক্সট ফরম্যাটটা। শুধুমাত্র এই টেক্সট ফরম্যাটটা হচ্ছে আমরা কমেন্ট করব, দেন আমরা 1 মিনিট পরে আমরা এই কমেন্টটাকে এডিট করে আমরা হচ্ছে এখানে আমাদের যে লিংক আছে অফার লিংকটা বা আমাদের যে ল্যান্ডিং পেজের যে লিংকটা আর কি, ল্যান্ডিং পেজের লিংক হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। সো দিয়ে দেওয়া মাত্র হচ্ছে এখানে আমাদের মার্কেটিং স্টার্ট হয়ে যাবে। আমরা যখন হচ্ছে গ্রুপে গ্রুপে পোস্ট করব, দেন হচ্ছে রেকমেন্ডেড পোস্ট গুলোতে পোস্ট করবো, এগুলো ভাইরাল হতে থাকবে এবং এখান থেকে মানুষের ফার্স্টে দেখা যাবে যে 2-1 দিন আমাদের হিট ক্লিক আসতেছে, বাট যারা কন্টেন্ট ভালো মানের কন্টেন্ট বানাতে পারবে তাদের 100% সাইন আপ আসবে। এবং আগামীকাল বা 2-1 দিনের মধ্যে আপনাদের আগামী ক্লাসের আগে আর কি, আগামী ক্লাসের আগে দেখা যাবে যে গ্রুপের মধ্যে 2-1 জন পোস্ট করে দিয়েছে যে আলহামদুলিল্লাহ $1-2 ইনকাম স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি আশা করবো সবাই যেন ইনকাম করতে পারে, ওইভাবে হচ্ছে আপনারা কন্টেন্ট বানাবেন। এবং আপনাদের চ্যাট বক্সে এবং গ্রুপে, চ্যাট বক্সে এবং গ্রুপে দুই জায়গায় হচ্ছে আমি যে ডেমো কন্টেন্টটা আছে ডেমো কন্টেন্টটা আমি দিয়ে দিয়েছি, ডেমো কন্টেন্ট আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এইভাবে হচ্ছে সুন্দর করে আপনারা আপনাদের মতো করে একটা কন্টেন্ট বানিয়ে নেবেন। তো এবার হচ্ছে আমরা ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টাগ্রামে যাওয়ার জন্য হচ্ছে আমরা চলে যাব ইনস্টাগ্রাম, ভিপিএন অফ করে দিচ্ছি এখন। ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রামে যখন হচ্ছে আমি আসবো, আমি চাইলে এখান থেকে যখন সাইন আপ করবো এই সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমি এখান থেকে চাইলে লগ ইন উইথ ফেসবুক দিতে পারি, আবার চাইলে ম্যানুয়ালিও আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। সো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাদের যেহেতু এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সো আমি এখানে লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিচ্ছি। লগ ইন উইথ ফেসবুক দেওয়ার পরে কন্টিনিউ অ্যাজ এমডি, যে ফেসবুক অ্যাকাউন্ট আমি মাত্র ইউজ করলাম ওই ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে আমি এখানে দিলাম। এবার হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ, ফিনিশ ইউর সেট আপ, সরি দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, গো টু ব্যাক পেজ। সাইদান ওয়াল্লাহ, আচ্ছা উনি বলেছেন যে হচ্ছে উনি যে লিংকে কাজ করবে তা সিপিএন নেটওয়ার্কের ম্যানেজার যারা আছে তারা বুঝবে কিনা এটা তার অ্যাকাউন্ট থেকে আছে। ভাই সবার ইউনিক লিংক, আপনার লিংক আলাদা। এবং এখানে ধরেন ক্লাসের মধ্যে কয়জন জয়েন আছেন আপনারা? 216 জন। 216 জনেরই কিন্তু লিংক আলাদা আলাদা। তো এটা অটোমেটিকলি বুঝতে পারবে যে কোনটা আপনার লিংক কোনটা আরেকজনের লিংক। এটা নিয়ে আপনার মাথা না ঘামানো চলবে আপাতত। এটা হচ্ছে সিস্টেম করাই আছে, আপনার যে লিংক থেকে যে পরিমাণ হিট ক্লিক আসবে আপনারটা আপনার কাছে আসবে, অন্য একজন যদি সেম অফার নিয়ে কাজ করে তারটা তার কাছে যাবে। এখানে কনফিউশনের কোনো কিছুই নেই। আচ্ছা, যেহেতু হচ্ছে আমার ম্যানুয়ালি অটোমেটিকলি নিচ্ছে না, আমি হচ্ছে ম্যানুয়ালি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করছি। ইমেল নাম দিলাম হচ্ছে অ্যালেক্সা। অ্যালেক্সা এটা নেয়নি, অন্য একটা দিচ্ছি। পাসওয়ার্ড 123@। তারপর হচ্ছে সাইন আপ করলাম, ডেট অফ বার্থ র্যান্ডম যে কোনো একটা দিয়ে দিলাম, ডেট অফ ইয়ার 91 থেকে শুরু করে 97, 98 বা 99 এর ভিতরে হচ্ছে আপনি রাখবেন। তারপর হচ্ছে নেক্সট, কনফার্মেশন কোড, আপনার পার্সোনাল কোনো ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যাকাউন্টে মার্কেটিং করা যাবে না।
যারা বারবার চ্যাট বক্সে বলছেন যে ভাই আমার ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক আছে, আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট যেটা দিয়ে হচ্ছে আপনি আমাদের ফেসবুক গ্রুপে আছেন বা আপনি পার্সোনাল ডেইলি লাইফ ইউজ করেন, এমন কোনো অ্যাকাউন্ট দিয়ে কাজ করা পসিবল না। ওকে, আমার এই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে তারা। নো প্রবলেম। ইন্টার 6 ডিজিট কোড। একটা মেল দিয়ে একটাই অ্যাকাউন্ট খোলা যায়। ওকে, এনিওয়েজ আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, আমার এখানে আপাতত আর কোনো অ্যাকাউন্ট নেই। ইনস্টাগ্রামের মধ্যে বেসিক্যালি আমি বলে থাকি, ইনস্টাগ্রামের মধ্যে হচ্ছে আপনাদের যেটা, সেটা হচ্ছে এখানে আপনাদের যখন লিংক আপনারা মার্কেটিং করবেন, লিংক দিয়ে যখন হচ্ছে আপনারা প্রমোট করবেন, আপনাদের লিংকটা হচ্ছে টেক্সট আকারে চলে যাবে। লিংকটা হচ্ছে আপনাদের টেক্সট আকারে চলে যাবে, এখানে আপনাদের কোনো ধরনের মানে লাইক যে ক্লিকেবল লিংক, ক্লিকেবল আপনাদের লিংক গুলো হবে না। তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন, সিম্পল ফেসবুকের মতো হচ্ছে ইউজ করবেন। এখানে আপনাদের যে ওয়ালমার্ট, দেন হচ্ছে আপনাদের আদার্স যেই ইয়েগুলো আছে, অ্যামাজন, ওয়ালমার্ট, যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো দিয়ে হচ্ছে আপনারা তাদেরকে ফলো করবেন। এইটার ডিটেলস হচ্ছে আগামী ক্লাসে একটু ব্রিফ করে দিব, যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না এখন আপাতত, আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না কারো। সেই জন্য আমি মুখে একটু ব্রিফ করে দিচ্ছি। সেটা হচ্ছে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনারা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোফাইলে যখন যাবেন, আপনারা হচ্ছে সার্চ অপশনে গিয়ে অ্যামাজন, তারপরে হচ্ছে ওয়ালমার্ট, তারপর হচ্ছে নেটফ্লিক্স, নাইক, অ্যাডিডাস, এমন হচ্ছে যে বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে তাদেরকে হচ্ছে আপনারা ফলো দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে তাদেরকে ফলো দিবেন, ফলো দেওয়ার পরে আপনি তাদেরকে, তারা মানে তাদেরকে বেসিক্যালি যারা ফলো করছে ওই ফলোয়ারদের হচ্ছে আপনি আবার ফলো ব্যাক করবেন, ফলো দিবেন। ফলো দেওয়ার পরে তাদেরকে ডিএম করবেন, মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ ইনবক্স করবেন। ইনবক্স করার পরে আপনি হচ্ছে তাদের সাথে ফার্স্ট অফ অল হাই হ্যালো দিয়ে কথা শুরু করবেন। হাই হ্যালো দিয়ে কথা বলে তারা আপনাকে কথা বলবে আপনার সাথে, হাই রিপ্লাই দিবে। দেন আপনার যে কন্টেন্ট, আমরা যে কন্টেন্টটা হচ্ছে ফেসবুকে মার্কেটিং করেছি, সেম কন্টেন্টটা আপনি তাদেরকে ইনবক্সে দিয়ে দিবেন এবং বলে দিবেন লিঙ্কটা যেন কপি করে তারা গুগলে পেস্ট করে। কারণ আপনি যখন হচ্ছে তাদেরকে লিঙ্ক দিবেন, লিঙ্কটা তাদের কাছে এরকম টেক্সট আকারে যাবে, কোনো ধরনের ক্লিকেবল লিঙ্ক হবে না। যেরকম হচ্ছে ফেসবুকে যখন আমরা এডিট করে লিঙ্কটা দিই, যখন লিঙ্কে ক্লিক করলেই আমাদের যে সাইট আছে সাইটে চলে যাবে। বাট ইনস্টাগ্রামে এমন হবে না। ইনস্টাগ্রামে হচ্ছে আপনাকে আগে আপনার যে ক্লিকেবল লিঙ্ক, ওই ক্লিকেবল লিঙ্ক তো তারা দিবে না টেক্সটের, ওই লিঙ্কটা কপি করে জাস্ট গুগলে পেস্ট করে দিলে আপনার ওটা হবে। দ্যাটস ইট। আমরা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করি। টুইটার অ্যাকাউন্ট, সাইন ইন টু টুইটার, সাইন ইন ইন। ওকে, আমার হচ্ছে সাইন আপ করতে হবে বেসিক্যালি, তো আমি এখানে সাইন আপ করলাম, সাইন আপ উইথ গুগল। আমার যে মেল আছে মেলটা দিয়ে আমি করে ফেললাম। 95 কাস্টমার ইউজার এক্সপিরিয়েন্স, স্কিপ ফর নাও, অ্যালাউ নোটিফিকেশন নো। এখানে যেগুলো আছে সামনে সবগুলোতে হচ্ছে আমি এখানে ফলো করে দিলাম। নেক্সট।
কোর্স নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি দেখবো, এখানে কিছু দিলাম। এবার হচ্ছে কিছু মিউজিক, অ্যানিমেশন, ফিটনেস, এন্টারটেনমেন্ট, গেমিং, র্যান্ডমলি যা পাবেন এগুলো হচ্ছে দিয়ে দিবেন, এগুলো তেমন কোনো কিছু না। ফিটনেস, অ্যাডিডাস, পোমা, ওয়ার্কআউট ভিডিওস, কার্ডিও, মাইন্ডফুল, ওয়েলনেস, দেন হচ্ছে এখানে সায়েন্স ফিকশনের মধ্যে কিছু আছে, ফুড দিলাম, ট্রাভেল, ক্যারিয়ার্স, দিলাম সবকিছু তো হচ্ছে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এবার আমি হচ্ছে নেক্সট দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে হচ্ছে এখানে আমার ভিপিএন এখন অফ করা আছে, দ্যাটস হচ্ছে এখানে সব আপনার বাংলাদেশি মিক্স করা আসছে, বাংলাদেশি পাকিস্তান আসছে। তো আমি হচ্ছে এখান থেকে কিছু কিছু ফলো দিচ্ছি দেখে দেখে, যেমন প্রেসিডেন্ট বাইডেন, তারপর হচ্ছে নেইমার জিয়ার, তারপর হচ্ছে ইউইএফএ, ইউরোপ অফ লিগ, ইএসপিএন ইউকে, এফসি বার্সেলোনা, জো বাইডেন, প্যারিস, বিল গেটস, আগলি ডাক, ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিস, হোয়াইট হাউস দিলাম। জাস্ট এগুলো দিলেই চলবে। এবার হচ্ছে আমি এখানে নেক্সট দিয়ে দিব। এখন নেক্সট দেওয়ার পরে এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি এখানে ভিপিএনটা ধরে আবার একটু ট্রাই করি, ভিপিএনটা ঠিক মতো কাজ করে কিনা এখন। ওকে, ওকে। সো আমার হচ্ছে ভিপিএন কানেক্ট করা। এবার হচ্ছে এখানে আমার যে সিপি এর যে সরি, আমার যে পোস্ট গুলো আছে, পোস্ট গুলো সব সামনে চলে আসছে। এবার হচ্ছে আমি এখানে কি করব, আমার এখানে খুঁজতে হবে হচ্ছে এক্সপ্লোর, এখানে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ এক্সপ্লোরের মধ্যে এসে হচ্ছে আমি এখানে খুঁজবো যে ট্রেন্ডিং গুলো আছে, যে ট্রেন্ডিং গুলো আছে এক্সপ্লোরের মধ্যে আসলে বেসিক্যালি হচ্ছে ট্রেন্ডিং যে পোস্ট গুলো, এই পোস্ট গুলো হচ্ছে আমরা সবার আগে দেখবো। এখানে অবশ্যই আপনার প্রোফাইল সেট আপ করতে হবে, আমি সেই সম্পর্কে আর ডিটেলসে বললাম না। প্রোফাইলে এসে হচ্ছে আপনার এখানে ছবি টবি দিয়ে দিবেন, এডিট প্রোফাইলে গিয়ে এখানে ছবি, যে প্রোফাইল পিকচার দিবেন, দেন হচ্ছে এখানে কভার ফটো দিবেন, দিয়ে আপনি জাস্ট এখানে দিবেন। আর বাদ বাকি আর কোনো কিছু এখানে দেওয়ার দরকার নেই। বায়ো যদি চান বায়ো দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, বাট প্রোফাইল পিকচার একটা মাস্ট দিবেন। আমি হচ্ছে এক্সপ্লোরে আসি। ঘুরতে ঘুরতে তো দিন পার হয়ে যাচ্ছে। ফাহিম খান একটা ভালো কোশ্চেন করেছে, যিনি বলেছে হচ্ছে আমরা তো ইউএসএ যদি কাজ করি, ইউএস ছাড়া যদি অন্য কোনো কান্ট্রি থেকে যদি সাইন আপ করে, তাহলে হচ্ছে আমাদের কোনো ধরনের ইনকাম হবে কিনা।
আপনার হচ্ছে যে অফার লিঙ্কটা, ধরুন হচ্ছে আমি যে মার্কেটিং করলাম ফেসবুকে, যে 2-3টা কমেন্টই করেছি, যেখানে হচ্ছে কমেন্ট করেছি কেন, এখান থেকে ধরেন হচ্ছে আমার ইউএস থেকে কোনো ধরনের সাইন আপ করলো না, ইউএস থেকে কোনো ধরনের সাইন আপ করলো না, সাইন আপ হয়েছে হচ্ছে আপনার ধরেন নাইজেরিয়া, তারপরে ধরেন হচ্ছে আপনার সুইডেন অথবা সামওয়্যার এলস, সেখান থেকে আপনার সাইন আপ হয়েছে। এখন সেখান থেকে হচ্ছে আপনাকে আপনার যে অফার প্রাইসটা থাকবে, ধরেন হচ্ছে আপনার অফার প্রাইস ছিল $2.80, তো আপনাকে $2.80 দিবে না, বাট হচ্ছে আপনাকে ইপিসি দিবে, ইপিসি দিবে আপনাকে, আর্নিং পার ক্লিক। তো এই আর্নিং পার ক্লিকটা হচ্ছে আপনার অফারের উপর ডিপেন্ড করে এবং সাইডের উপরে ডিপেন্ড করে, বা আপনার হচ্ছে যে অফার গুলা স্টেটের উপরও ডিপেন্ড করে পে আউট গুলা। তো দেখা যাবে যে কয়েকটা কিছু কিছু অফারের মধ্যে আপনি ধরেন কোন জায়গা থেকে 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, আবার কিছু ইয়া থেকে 1 সেন্ট এমন করে আপনি পেয়ে যাবেন, বাট যদি সাইন আপ হয়। আবির হাসান, আপনি কাজ করতে পারবেন। কন্টেন্ট লকার সবাই ইউজ করতে পারবে না ভাইয়া, দ্যাটস হচ্ছে কন্টেন্ট লকার দেখানো হয় না। কন্টেন্ট লকার ইউজ করতে হলে আপনাকে ফাইল আপলোড করতে হবে, ফাইল স্টোর করতে হবে, দেন হচ্ছে ফাইল আবার রিআপলোড করতে হবে। বাংলাদেশে, আমরা এশিয়াতে কোনো ধরনের কাজ করব না, এশিয়াতে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কোনো ধরনের আর্নিং করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে ভিপিএন ধরেছে এবং ট্রেন্ডিং এর মধ্যে চলে আসছে গিভিং টুইসডে। এই গিভিং টুইসডে এর মধ্যে হচ্ছে আপনার যে ট্রেন্ডিং গুলো আছে, মানে আজকের আজকের যে ট্রেন্ডিং গুলো আছে, ট্রেন্ডিং গুলো হচ্ছে সব এখানে শো করতেছে। এখন এই শো করলে হচ্ছে এখানে যে গিভিং টুইসডে ইউকে, কে স্মার্ট ওয়াচ চ্যারিটি, এগুলো আছে। দেন হচ্ছে আমরা এখানে যে কমেন্ট, আমাদের যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনের মধ্যে হচ্ছে গিয়ে আমরা এখানে কমেন্ট করব। আমাদের লিংকটা আমি এখন এই জায়গায় সরাসরি দিয়ে দিব, কপি লিংক, দিলাম। এখন এই জায়গার মধ্যে আমার যে কন্টেন্ট দেখেন, এই কন্টেন্টটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। তো অনেক বেশি হওয়ার কারণে হচ্ছে আমি এখানে আমার যে কন্টেন্টটা আছে, কন্টেন্ট হচ্ছে একটু ছোট করে ফেলবো। কন্টেন্ট ছোট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে এখানে জাস্ট এটা লিখে দিব, সাইন আপ নাও অথবা গেট ইউর আরএন, মানে হচ্ছে রাইট নাও। রাইট নাও এটা দিয়ে হচ্ছে আমি কি করব, এখানে আমার যে লিংক আছে, ইমোজি তো কপি হচ্ছে না, আমার যে লিংক, এবার হচ্ছে এখানে আমি লিংকটা দিয়ে দিব, রিপ্লে। এভাবে হচ্ছে আমরা আমাদের কমেন্ট গুলো রিপ্লাই দিব ট্রেন্ডিং এর মধ্যে এসে। ট্রেন্ডিং এর মধ্যে এসে টুডে ট্রেন্ডিং যেগুলো থাকবে, এই টুডে ট্রেন্ডিং এর মধ্যে হচ্ছে আমরা আমাদের কমেন্ট গুলো সব রিপ্লাই করবো, এবং কমেন্ট গুলো রিপ্লাই করবো। রিপ্লাইয়ের মধ্যে হচ্ছে ধরেন কোনো কন্টেন্ট যদি থাকে, মানে ধরেন কোন একটা কমেন্ট পড়েছে, ওই কমেন্টের মধ্যে 2-3টা বা এরও বেশি রিপ্লাই কমেন্ট পড়েছে, এর মধ্যে হচ্ছে আমরা কি করবো, আমাদের এই কন্টেন্টটা দিয়ে আমরা আমাদের মার্কেটিং চালিয়ে যাব। তারপর হচ্ছে এখানে যে লেটেস্ট, লেটেস্ট আসলে লেটেস্ট আছে, পিপল আছে, ফটোজ, ভিডিওস। এই ভিডিওস এর নিচেও কিন্তু আমরা মার্কেটিং করব। আমরা শুধুমাত্র যে পোস্টের নিচে করব তা না, তা না, আমরা হচ্ছে শুধুমাত্র ভিডিওস, পিপল, ফটোজ, সবকিছুর মধ্যে হচ্ছে আমরা মার্কেটিং করব। এখানে যা আছে সবকিছুর মধ্যে আমরা মার্কেটিং গুলো করতে থাকবো আমাদের। এবং যে কমেন্ট, এখানে যে 4টা কমেন্ট আছে, এই যে আমাদের যে কমেন্ট,
যে আমাদের কমেন্ট, এখানে 12টা কমেন্ট আছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করতে থাকবো আমাদের। এবং বলে রাখি যেই ল্যান্ডিং পেজের লিংক, আমাদের যে ল্যান্ডিং পেজের লিংকটা দিয়ে আমরা মার্কেটিং করতেছি, ল্যান্ডিং পেজের লিংক কিন্তু বেশি সময় ধরে মার্কেটিং করলে লিংক স্পাম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে লিংক কি করতে হবে, আমরা চাইলে নতুন করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে কাজ করতে পারি। আবার চাইলে আমরা আমাদের যে লিংকটা আছে, যে শর্ট লিংকটা চেঞ্জ করতে পারি। সো শর্ট লিংকটা যদি শর্ট লিঙ্কটা যদি আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের site.google.com অথবা আমাদের যে আরো যে ল্যান্ডিং পেজের সাইট আছে সেখান থেকে, যেখান থেকে আমরা ল্যান্ডিং পেজ বানাই না কেন, ওই ল্যান্ডিং পেজটা নিয়ে হচ্ছে লিঙ্কটা নিয়ে আমরা রিব্র্যান্ডলি, কাটলি, বিটলি যেখান থেকে হোক আমাদের লিঙ্কটা আবার নতুন করে শর্ট করে ওই লিঙ্কটা দিয়ে আমরা মার্কেটিং করব। যখন দেখবো হচ্ছে আমাদের লিঙ্ক শর্ট হওয়ার মধ্যে আমাদের লিঙ্ক নিচ্ছে না, লিঙ্ক ব্লক দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে নতুন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ওই ল্যান্ডিং পেজটা দিয়ে হচ্ছে আমাদের মার্কেটিং গুলো আমরা করবো। এবার আসি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কথায়, সেটা হচ্ছে আপনাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের যে ব্যাপারটা, এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট গুলো যদি সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কাজ করবেন কিভাবে। আপনাদের কাজ করার জন্য হচ্ছে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, হয় আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, না হয় নিজে ক্লোন করতে হবে, আদারওয়াইজ আপনাকে অ্যাকাউন্ট গুলো পারচেসও করা হতে পারে। এখন অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনি পারচেস করেন, আমি আপনাদের গ্রুপে যদি কেউ থেকে থাকে তার নাম্বার হচ্ছে আমি আপনাদের রেফারেন্সে দিয়ে দেবো। আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট আছে অন্য একটা ব্যাচের, সে ফেসবুক অ্যাকাউন্ট সেল করে, তার নাম্বারটা আমরা দিয়ে দেবো। এবং আপনাদের যে টুলস প্লাগিং এর কথা বলা হয়েছে, আপনাদেরকে একটা টুলস প্রোভাইড করা হবে, বাট এই টুলস ফেসবুক ক্লোনার, কারণ ফেসবুক কখন কি করে কার উপর, মানে ফেসবুক মেটার উপরে কোনো বিলিভ নেই এখন আর। তো যদি আপডেট থাকে তাহলে হচ্ছে আপনার ওই টুলসটা ঠিক মতো কাজ করে, যদি আপডেট পড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ঠিকঠাক মতো কাজ করে না। দেখা যায় যে আপনি পার ডে যদি 100টা অ্যাকাউন্ট ক্লোন করতে চান, সেখান থেকে 4 থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট, ভালো ফেসবুক অ্যাকাউন্ট বেসিক্যালি আপনি পাবেন। ওই টুলসটা আপনাদেরকে দেওয়া হবে, যে টুলস প্লাগইন এর কথা আমরা বলেছিলাম, ওই টুলসটা আপনাদেরকে দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। বাট তারপরও ব্যাকআপের জন্য আমি হচ্ছে একটা নাম্বারও দিয়ে রাখবো, যে নাম্বার থেকে হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট গুলো পারচেস করতে পারবেন। এবং ফেসবুক অ্যাকাউন্ট গুলোর প্রাইস আপনার 7 থেকে 15 টাকা, এর বেশি 1 টাকা হবে না। ট্রাই করবেন আপনারা আপনাদের মতো করে বার্গেনিং করে 10 টাকা করে যদি নিতে পারেন, দ্যাটস ওকে। এবং মার্কেটিং করার জন্য 1-2টা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কাজ হবে না, আপনার পার ডে মিনিমাম 3 থেকে 4টা বা 5টা ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট আপনার লাগবেই লাগবে। সবাই বুঝতে পেরেছেন? আমি টুলস এর যে ড্রাইভ লিঙ্কটা সেটা হচ্ছে ক্লাস শেষে আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। এবং সেখানে 2টা ভার্সন থাকবে, একটা হচ্ছে পিসি ভার্সন, মানে পিসি বা ল্যাপটপ ইউজার যারা আছেন তাদের জন্য একটা, আর আরেকটা হচ্ছে ফোন ইউজার যারা আছেন আপনাদের জন্য। 2টা আলাদা আলাদা টুলস আছে। 2টার কাজ কি সেটা হচ্ছে আমরা একটা ভিডিও রেকর্ড আপনাদের গ্রুপে দিয়ে দিব, এটা ভিডিও রেকর্ড দিয়ে দেবো যে কিভাবে কি করবেন। টুলস এর কাজ হচ্ছে আপনাদেরকে আজকের ক্লাস শেষ হচ্ছে আমি যে ড্রাইভ লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব, সেই ড্রাইভ লিঙ্কের মধ্যে হচ্ছে 2টা টুলস পাবেন। একটা হচ্ছে যারা ফোন ইউজার আছেন আপনাদের জন্য, একটা হচ্ছে ফোন ইউজার যারা আছেন আপনাদের জন্য, আর আরেকটা হচ্ছে যারা পিসি বা ল্যাপটপ ইউজার আছেন আপনাদের জন্য। তো এই পিসি বা ল্যাপটপ ইউজার বা ফোন ইউজার যারাই আছেন না কেন, আপনাদের টুলস গুলো হচ্ছে আপনারা কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আমরা আলাদাভাবে একটা ভিডিও আপলোড করে দিব আপনাদের গ্রুপে, আলাদাভাবে একটা ভিডিও আপলোড করে দিব। এবং এই টুলস গুলো হচ্ছে সবসময় যে একদম পারফেক্টলি 100% কাজ করবে এমন কোনো সিওরিটি নেই। আপনার টুলস গুলো হচ্ছে যেদিন ধরেন মেটার, যে কখন কি হয় কেউ বলতে পারে না, মানে মেটাভার্স যেটা ফেসবুক। সো আপনার যদি অ্যাকাউন্ট গুলো যদি ঠিকঠাক মতো চলে, লাইক আপনি যদি হচ্ছে 100টা ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করতে চান ওই টুলস গুলো দিয়ে, 100টা ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করতে চাইলে দেখা যাবে যে ওখান থেকে 4 থেকে 5টা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভালো মতো হবে, মানে সাকসেসফুলি হবে, আপনি ওগুলো ইউজ করতে পারবেন। আদারওয়াইজ বাকি একটা হবে না। সো আপনাকে একটু খুঁজে খুঁজে কষ্ট করে বের করে নিতে হবে। মহিউদ্দিন ভাই, ক্লাসের শুরুতে আমি বলেছি যাদের পিসিতে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে তারা সফটওয়্যার ইনস্টল করবেন না, আপনারা হচ্ছে এক্সটেনশন ইউজ করেন।
আব্দুল জলিল অলরেডি 3বার কথা আমি রিপিট করেছি। আইফোনে কাজ হবে না, অ্যান্ড্রয়েড ইউজার এবং হচ্ছে পিসি বা ল্যাপটপ ইউজার। এমডি ফজলুল হক, আপনি চাইলে 10টা সিপিএ নেটওয়ার্ক, কেন 100টা সিপিএ নেটওয়ার্ক থেকে লিংক নিয়ে একসাথে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট 10টাতে কাজ না করে একটাতে কাজ করুন, একটার দিকে ফোকাস দিন। আর অবশ্যই ট্রাই করবেন হচ্ছে প্রতি 2-3 দিন পর পর, বা প্রতিদিন যদি পসিবল হয় প্রতিদিন, বা 2-3 দিন পর পর হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজটা চেঞ্জ করা, নতুন নতুন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ল্যান্ডিং পেজ দিয়ে হচ্ছে কাজ করা। আজকে থেকে হচ্ছে আমাদের আজকে থেকে হচ্ছে আপনাদের আর্নিং এর ক্লাসগুলো শুরু হয়ে গেছে। আপনাদের যেই ট্রাফিক সোর্স গুলো দিয়ে দেওয়া হচ্ছে আজকে থেকে শুরু। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে হচ্ছে আমাদের ট্রাফিক সোর্সের যাত্রা শুরু হবে, এবং এক এক করে সামনে আরো ট্রাফিক সোর্স গুলো দেওয়া হবে আপনাদেরকে। মবিউর, লিটন আহমেদ, আপনার কোশ্চেন চ্যাট বক্সে জানাবেন। বাংলাদেশের গ্রুপে পোস্ট করলে কোনো ধরনের ইনকাম হবে না, বাংলাদেশের গ্রুপে পোস্ট করবেনও না। আপনার যে অফার শুধুমাত্র ওই কান্ট্রি রিলেটেড গ্রুপে বা ওই ট্রাফিক সোর্স গুলো নিয়ে কাজ করবেন। ভুলভাল জায়গায় মার্কেটিং করবেন, কোনো ধরনের ইনকাম করতে পারবেন না। আইফোন আইফোন দিয়ে হচ্ছে ফেসবুক ক্লোনের কাজ করতে পারবেন, বাদ বাকি সব কাজ আপনি করতে পারবেন। ফয়সাল আহমেদ, আগে তো কাজ শিখেন ভাইয়া, তারপরে তো পেওনিয়ার অ্যাকাউন্টের কাজ কি সেটা সম্পর্কে জানবেন। ক্লিকের উপরে কোনো রেভিনিউ পাওয়া যায় না, ল্যাপটপ দিয়ে কাজ হবে। ফোনে ল্যান্ডিং পেজ হবে। আপনার যদি হচ্ছে ক্রোম ব্রাউজারে যদি আপনার থাকেন, ল্যান্ডিং পেজে যে প্রবলেমটা হয় বেসিক্যালি, যে লেটার টাইপ করতে গেলে একটা লেটার টাইপ করতে গেলে হচ্ছে আপনার অনেকগুলো লেটার চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কিবোর্ডটা চেঞ্জ করবেন এবং ব্রাউজারটা চেঞ্জ করবেন। আপনার যদি ক্রোম ব্রাউজারে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি মোজিলা ফায়ারফক্সে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি হচ্ছে আপনার মোজিলা ফায়ারফক্সে যদি সমস্যা হয়, তাহলে হচ্ছে ব্রেভ ব্রাউজারে কাজ করবেন, তাহলে হবে। আর তাতেও যদি প্রবলেম ফেস করেন যে তারপরে না হচ্ছে না, তাহলে হচ্ছে আপনার ফোনটা একটু জাস্ট রিস্টার্ট করে নেবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ আমাদের এখানে হাজার স্টুডেন্ট এভাবে কাজ করছে। আহ আপনার হচ্ছে যেই অ্যাড পার্সন দিয়ে হচ্ছে আপনার ফাইবার বা ফ্রিল্যান্সার.কম যেখানে নেটওয়ার্ক থাকে না কেন, বা সিপিএ নেটওয়ার্কে যে অ্যাড পার্সনে থাকবে, ওই অ্যাড পার্সনে হচ্ছে আপনার কোনো ধরনের ভিপিএন আপনি এক্সটেনশন হোক বা অ্যাপস হোক ইনস্টল করবেন না। নতুন একটা অ্যাড পার্সন বানাবেন, যে অ্যাড পার্সনের মধ্যে হচ্ছে আপনি আপনার যে এক্সটেনশন আছে, আপনার যে ভিপিএন, সেটা ইয়ে করবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে আপনি এক্সটেনশন বা নতুন একটা অ্যাড পার্সন বানাবেন, ঠিক আছে? ফুল স্ক্রিন প্লে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে ভিপিএন অফ করে দিচ্ছি। এই যে আপনারা যখন ধরেন আসবেন, যে ছবি আইকনটা দেখবেন, আইকন দেখার পরে এখানে নিচে দেখুন অ্যাড, ক্রোমের এখানে অ্যাড নামে একটা অপশন আছে, এই অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করা মাত্রই হচ্ছে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। মিনিমাইজ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে সব। আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে যে সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল। এখানে সাইন ইন থাকবে, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট থাকবে। সো আপনার যদি হচ্ছে মেল থাকে, সেক্ষেত্রে আপনি সাইন ইন করতে পারেন। আপনার যদি মেল না থাকে, সেক্ষেত্রে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। দেন হচ্ছে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, ধরেন হচ্ছে আপনি এখানে দিবেন, আপনি এটা দিয়ে মার্কেটিং করবেন।
আপনি এখানে নাম দিলেন হচ্ছে মার্কেটিং, বা এখানে সিপিএম মার্কেটিং দিয়ে আপনি এখানে কালার চেঞ্জ করলে করতে পারেন, দেন হচ্ছে ডান। এবার হচ্ছে আপনার এই যে অ্যাড পারসন, এই যে অ্যাড পারসন আছে, এই অ্যাড পারসনের মধ্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যদি এখানে ভিপিএন ইনস্টল করে সারাদিন অনও করে রাখেন, আপনার ফাইবার বা আপওয়ার্ক যে ক্রমে বা যে অ্যাড পারসন আছে ওই অ্যাড পারসনের কোনো ধরনের ইফেক্ট হবে না, আপনার নেটওয়ার্কে বা আপনার যে অ্যাকাউন্টের কোনো ধরনের রিস্কে পড়বে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? যারা এই কোশ্চেন করতেছেন যে আমি যদি এক্সটেনশন বা ভিপিএন যদি ইউজ করে আমার ফাইবার আপওয়ার্কে প্রবলেম হবে কিনা, আপনারা বুঝতে পেরেছেন? ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের ক্লাস রেকর্ডটা খুব শীঘ্রই আমি গ্রুপে আপলোড করে দিব। আর সবাই অবশ্যই অবশ্যই হচ্ছে ল্যান্ডিং পেজ সুন্দর মতো করবেন এবং কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট বানিয়ে মার্কেটিং স্টার্ট করে দিবেন আজকে থেকেই। আপনাদের আজকে থেকে তেমন কোনো হোমওয়ার্ক থাকবে না, জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবেন এবং মার্কেটিং করবেন। মার্কেটিং করে জাস্ট আমাকে আপডেট জানাবেন যে আপনাদের প্রোগ্রেস কি। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।